শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে আগুন লাগে রাজধানীর খিলগাঁয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি সমিলে। কেমিক্যাল ড্রাম, সমিলের কাঠ, গ্যারেজের সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে যাওয়া আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত 20টি দোকান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও যুক্ত হয় 7টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাস্টেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি, কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। অনেকগুলো সোর্স হতে পারে, অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এই দৃশ্য রাজধানীর বনানীর করাইল বস্তির। শুক্রবার রাত 1:45টার দিকে লাগা আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরে আরও 3টি ইউনিট যুক্ত হলে 1.5 ঘন্টার চেষ্টায় রাত 1:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির বাসিন্দারা বলছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। আমাদের পাওয়াটা কেটে গেছে, অনেক আমরা ব্যথা পাইছি, আমরা অনেক মানুষ পড়ে গেছে, আহত হয়েছি, আমরা হাতে পায়ে ব্যথা পাইছি, অনেক হাত পাও কেটে গেছে এটুকু। আর আগুন নিয়ন্ত্রণে আসছে। আমরা যতটুকু ঘর সর বাংলার কাজ ভাঙছি, তখন ফায়ার সার্ভিস গাছ যখন আসছে তখন আমরা সাথে সাথে এরা হেল্প করছি। বস্তির অনেকেই আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় দ্রুততম সময়ে আগুন নেভানো গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তদন্তের পরই জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। তো ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। মাঝার ইমন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।